আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকপির পরোটা। তো ফুলকপির পরোটার জন্য প্রথমে আমি ফুলকপি ধুয়ে গ্রেট করে চুলায় একটি কড়াই দিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কপিগুলো ঢেলে দিলাম। তো ঢেলে আমি নেড়ে নিলাম। তারপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। আপনারা জানাবেন যে আপনারা বাসায় রান্না করে খাইছেন, কেমন লাগলো। তো আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে তারপর হচ্ছে আমি 20 মিনিটের জন্য রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো এগুলো হতে তেমন একটা সময় লাগে না, যেহেতু একদম গ্রেট করা তো তাই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার ফুলকপির পুরটা রান্না হয়ে গেছে। তো এখন আমি ময়দা নিয়ে নিলাম 1 কাপ। তো আমি এখন এই ময়দা দিয়ে হচ্ছে পরোটা বানিয়ে নিব। তো পরোটা সাধারণত কমন একটা পরোটা। তো এটা আমার যেহেতু ফুলকপির পরোটা একটু আনকমন, তো আমি লবণ দিয়ে একটু মেখে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি আবারও ভালো করে ময়দাটাকে মেখে নেব। মেখে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একদম সুন্দর করে ডো তৈরি করে নিব। তো পরোটার ডোটা সবাই করতে পারেন, সবাই যেহেতু পরোটা খান সবাই পারেন। তো এই তো আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দেব। তো ফিরে আসলাম 15 মিনিট পর। তারপর লেচি কেটে নিলাম। তো এখন আমি একটু হালকা বেলে নেব। বেলে দেখেন কিভাবে আমি ভিতরে ফুলকপির পুরটা দিই। তো এরকম করে যদি বেলে নেন, বেলে নিয়ে যদি ফুলকপির পুরটা এভাবে ভরে দেন, তাহলে সুন্দর মতো আটকে থাকে, বের হবার কোনো সুযোগই নাই। তো দেখেন আমি কিভাবে দিতেছি, আপনারা ঠিক এভাবে করবেন, তাহলে আশা করি আপনাদের পরোটাটা খুব সুন্দর হবে। তা আমি পরোটা বানানোর সময় একটু পাকা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না, তারপর অনেক সুন্দর হয়েছে। তো দেখেন এই যে আমি কীভাবে ফোল্ড করতেছি। তো এরকম করে চারিদিকে চাপ দিয়ে দিয়ে দিবেন। দিয়ে এরকম করে মাথাটাকে গোল করে হাতের তালুতে নিয়ে গোল করে নেবেন। তারপরে বেলার জন্য নিয়ে গুঁড়ি দিয়ে তারপর বেলে নেবেন হালকা হাতে। বেশি চাপ দেওয়া যাবে না, বেশি চাপ দিলে ভিতরের পুরটা বের হয়ে যাবে। হালকা হাতে দিতে হবে। তো সমস্যা নেই, একটু একটু পুর বের হলে কিছু হয় না, এটা বাজলে আরও মচমচা হয়ে যায়। তো এই তো আমার পরোটাটা বেলা হয়ে যাচ্ছে। আমি পরোটাটাকে এখন বেলে নিতেছি। তো আমি এখন চুলায় চলে যাব। তো একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে আমি পরোটাটা দিয়ে দিলাম। দেওয়ার পর পরোটাটা উল্টে একটু তেল দিয়ে দিলাম নিচে। তো দেখেন আমার পরোটাটা কি সুন্দর করে ফুলে উঠছে। তো আশা করি আপনাদের এরকম সুন্দর পরোটা হবে, বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না। তো এই তো আমার পরোটার ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন আপনাদের একটু ছিঁড়ে দেখাইতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।